আসসালামু আলাইকুম। সুরাইস কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব, এটা এতটাই মজা, পরোটা বলেন, নান বলেন আর গরম ভাতের সাথেই বলেন, খেতে এতটাই মজার হয় যে আমি যেদিন এই মুরগির এই ঝাল বোনাটা রান্না করি সেদিন আর অন্য কোনো কিছু রান্নার প্রয়োজন হয় না। সবাই এতটাই পছন্দ করে এই রেসিপি, আমারও অনেক বেশি পছন্দের এটা। বলতে পারেন আমি যত রকমের চিকেন রান্না করেছি তার মধ্যে সবথেকে সেরা রেসিপি হচ্ছে এই চিকেন ঝাল বোনা। অনেক তো কথা বলে ফেললাম, এখন চলেন মূল রেসিপিতে যাই। এখানে আমি চিকেন ঝাল ভুনা রান্না করার জন্য চুলাতে একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গিয়েছে, এখন কিউব করে কেটে রাখা 1 কাপ পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। 1/2 কাপ মতো আস্ত রসুনের কোয়া দিয়ে দিব। এই রেসিপিতে রসুনের কোয়াগুলো আস্ত দিলে খেতে বেশি মজা হয়। এখন গোটা গরম মশলা দিয়ে দিব। 5-6টা এলাচ, 3-4 টুকরো দারুচিনি আর 2-3টা তেজপাতা দিয়ে দিব। ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে ভেজে নিব। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে গিয়েছে তখন কেটে রাখা টমেটো দিয়ে দিব। এখানে টমেটোটাকে আমি ছোটো ছোটো কিউব করে কেটে দিয়েছি। আপনারা চাইলে টমেটোর পেস্টও করে দিতে পারেন, আর ফ্রেশ টমেটো না থাকলে টমেটো সসও দিতে পারেন। এখন 2 টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট ও 1 টেবিল চামচ জিরে বাটা দিয়ে দিব। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেব, তাহলে আদা রসুনের কাঁচা গন্ধটা থাকবে না। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব। আবারও নেড়ে চেড়ে মিশিয়ে দিব। এখন 1.5 চামচ ধনিয়া গুঁড়া, 1.5 চামচ হলুদ গুঁড়া আর 2 চামচের একটু বেশি মরিচ গুঁড়া দিয়ে দিব। যেহেতু এটা ঝালবো না তাই মরিচটা একটু বেশি দিতে হবে। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। সামান্য পানি দিয়ে মশলাটাকে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিব। ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। দেখেন মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, বুঝবেন যখন দেখবেন যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তাছাড়া মশলা ভালোভাবে কষিয়ে যে কোনো রেসিপি রান্না করলে খেতে অনেক বেশি মজা হয়। এখন একটা বড় সাইজের দেশি চিকেন রেগুলার সাইজ করে কেটে ভালোভাবে ধুয়ে দিয়ে দিব। এই রান্নাটা শুধু দেশি চিকেন দিয়ে করতে হয় তেমনটা কিন্তু নয়, আপনারা চাইলে ব্রয়লার চিকেন দিয়েও করতে পারেন। আমি মাঝে মাঝে ব্রয়লার চিকেন দিয়ে করে থাকি, সেটাও খেতে অনেক মজা হয়। এখন মাংসটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব। মেশানো হয়ে গিয়েছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। যেহেতু দেশি চিকেন তাই কষাতে অনেক বেশি সময় লাগবে। প্রায় 10 মিনিট যাবৎ কষানোর পরে দেখেন মাংস থেকে পানি ওঠা শুরু করেছে। এখন আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। আবারও ঢেকে ভালোভাবে কষিয়ে নিব। আরও 10 মিনিট পর দেখেন এখানে পর্যাপ্ত পরিমাণে পানি উঠেছে। আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি, এই পানিটা মাংস থেকে উঠছে। এই পানি দিয়ে আমি মাংসটাকে একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আবারও ঢেকে রান্না করে নিব। কিছুক্ষণ পরপর ঢাকনা খুলে ভালোভাবে নেড়ে দিব, নয়তো নিচে লেগে যাবে। দেখেন মাংসটা এখনো ভালোভাবে কষানো হয়নি, তারপরে কালারটা কত সুন্দর এসেছে। দেখেন 30 থেকে 40 মিনিট কষানোর পর মাংসটা এই পর্যায়ে এসেছে। আমি আগেই বলেছিলাম যেহেতু দেশি চিকেন রান্না করছি আর চিকেনের সাইজটা অনেক বেশি বড় ছিল, প্রায় 1.5 কেজি ওজনের একটা চিকেন ছিল, তাই কষতে বেশি সময় লেগেছে। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এখন ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিব।
যেহেতু মাংসটা পুরোপুরি এখনও সিদ্ধ হয়নি, তাই এখানে আমি বেশি করে ঝোলের পানি দিয়েছি। আমি কিন্তু এখানে ঝোলের জন্য গরম পানি দিয়েছি, আপনারাও চেষ্টা করবেন ঝোলের জন্য গরম পানিটা ব্যবহার করতে। এখন আবারও ঢেকে ভালোভাবে রান্না করে নিব। অনেকক্ষণ যাবত রান্না করার পর এখন ঢাকনা খুলে ভালোভাবে আবারও নেড়েচেড়ে মিশিয়ে দিব। এখন আমি 1 চামচের একটু বেশি ভাজা জিরে গুঁড়া দিয়ে দিব। যে কোনো রেসিপি স্বাদ বাড়ানোর জন্য অবশ্যই শেষের দিকে 1 চামচ মতো ভাজা জিরে গুঁড়া দিয়ে দিবেন। আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, এখন ঢেকে 2 মিনিট মতো রান্না করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে ঝাল চিকেন বোনা বা চিকেনের ঝাল বোনা। রেসিপিটি কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন। আর আমার রেসিপি ফলো করে একবার হলেও আপনার পরিবারের জন্য রান্না করে দেখবেন আপনার পরিবারের সবাই অনেক পছন্দ করবে। আর এখন তরকারিটা ঝোল ঝোল দেখা গেলেও নামানোর পরে কিন্তু গ্রেভিটা আরও ঘন হয়ে যাবে। তখন পরোটা, রুটি বা গরম ভাত যার সাথেই সার্ভ করেন না কেন, দেখবেন আপনার পরিবারের সবাই তৃপ্তি করে খাবে। সবশেষে একটা কথাই বলতে চাই, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।